নাচের জন্য কথা শোনাতে এসে এবার অহনার কাছে জব্দ হলো কাকিমা ও দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। অহনা তার নিজের ঘরেই মিষ্টিকে নাচ শেখাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় দুর্গাদেবী ও কাকিমা। তখনই এসে বলেছে, এটা কোনো জলসা ঘর নয়, আর এটা আমার বাড়ি। তুমি এই বাড়িতে এসেছো কেন? এই নাচাকানা করার জন্য? দরজা বন্ধ করে নাচ করছো। বাড়ির অন্যান্য বউরা সকাল থেকে কত কাজ করে বেড়াচ্ছে, পুজো করছে, আর তুমি নাচ দিয়ে শুরু করছো সকাল। ঠিক তখনই কাকিমা বলে ওঠে, দিদি তুমি এটা কি বউ নিয়ে এসেছো? এ তো আমাদের বংশের নাম উজ্জ্বল করবে। তাহলে তুমি ঘরের ভেতরে কেন নাচছো মা? তুমি তো মহলার সামনে গিয়েও নাচতে পারো। এতে করেই অহনা বলে ওঠে, এমন করে কেন বলছেন কাকিমা? এখানে আমি কি ভুল করেছি? তখনই বড়ভাবে সমস্ত দোষ মিষ্টির উপর দিয়ে দিতে চায়, কিন্তু দুর্গাদেবী বলে যে, তুমি চুপ করো বড় বউ, এখানে খুব ভালোভাবে আমি বুঝতে পারছি কি হয়েছে। তখনই অহনা বলে, আপনারা এমনভাবে কেন কথা বলছেন যেন আমি সত্যি কাউকে খুন করে ফেলেছি? আমি কি সত্যি এত বড় অপরাধ করে ফেলেছি? আমি তো শুধু মিষ্টিকে একটু নাচ দেখিয়ে দিচ্ছিলাম। এখানে আমি কি এত বড় ভুল করেছি মা? আর এখানে তো আমি আর মিষ্টি ছাড়া কেউ ছিল না, তাহলে কোথায় বা সমস্যা হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আর আপনারা না জিজ্ঞেস করে এভাবে কেনই বা ঘরের ভিতর ঢুকে গেলেন? এতে করে আরও ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী, আর বলছে, তোমার মধ্যে ন্যূনতম শরমটুকুও নেই, তাই না? তুমি আবারও কথা বলতে এসেছো? এবার ছোট বাড়ি ফিরে আসুক, আমি ওকে জিজ্ঞেস করব ও এই বাড়িতে বউ নিয়ে এসেছে নাকি এই বাড়িতে সার্কাস দেখানোর জন্য কাউকে নিয়ে এসেছে। যদি সেটাই সার্কাস দেখানোর জন্য নিয়ে আসা হয়, তাহলে তোমাদের দুজনকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না। যদি বাকি 3 বউদের মতো তুমি ঘর সামলাতে পারো, তাহলে এখানে থাকতে পারবে, এছাড়া এখানে তার থাকা হবে না। বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তখনই কাকি বলে ওঠে যে, যেই মেয়ে এরকম একটা কাজ করতে পারে, তার মা তো আরো বেশি জঘন্য হতে পারে, তার মা তো আরো কি নাকি করতে পারে। ঠিক তখনই আরো ক্ষিপ্ত হয়ে যায় অহনা। সে তখন বলে যে, কাকিমা আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন, কিন্তু আপনি আমার মাকে নিয়ে একটা বাজে কথাও বলতে পারেন না। এভাবে মুখের ওপর জবাব দিতে দেখেই সকলেই অবাক হয়ে যায়। তখনই মেজো বৌদি মিতাকে বলে, ওকে একটু চুপ করতে বল। কিন্তু মিতা বলে ওঠে যে, ওদের জন্য এটাই ঠিক হয়েছে। এই মেয়েটা আসতে পারো না, এই বাড়িতে 2 দিন হয়েছে, আর তাতেই এরা তাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে। এতে করে আরও ক্ষিপ্ত হয়েছে দুর্গাদেবী, আর তখনই বলে, শুধু একবার ছোট ফিরুক, আমি ওকে সমস্ত কিছু বলে দেব। তখনই দুর্গাদেবী চলে যাবে। তখনই বলে, আজকে যদি আপনার জায়গায় আপনাকে আপনার মায়ের কথা কেউ বলতো, তখন আপনি কি করতেন? আপনি কি সবটা মেনে নিতে পারতেন? এভাবে একজন মায়ের অপমান কি আপনি সহ্য করতে পারতেন? আমার মা অনেক ভালো মানুষ, সে আমাকে কখনোই উল্টোপাল্টা কোনো কিছুই শেখায়নি। আর আমি অন্যায় দেখলে রুখে দাঁড়াবই, এটাই আমি আমার পরিবার থেকে শিখে এসেছি। তাই আমি আপনাদের কথা রাখতে পারলাম না। অহনার মুখে এমন বড় বড় কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় কাকিমা, কিন্তু কি বলবে কিছুই বুঝতে পারে না। একটা কথা বললেই অহনা যখন আরও 2-3টা কথা শুনিয়ে দেয়, এতে করে চুপ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে নাচের কথা শোনাতে এসেই যেন এবার অহনার কাছে জব্দ হয়ে যায় কাকিমা ও দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।